হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর পাইল ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে গিয়ে 4টে। ঘুম থেকে উঠে আর কি ছেলেকে খাইয়ে একটু বসলাম। তো ভাবলাম যে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে নিই। আর আজকে হাঁটতে যাওয়া হবে কিনা জানি না, কারণ বাবা আর তোমাদের দাদাভাই দুজনেই হয়তো মানে বাবা থাকছে না বাড়িতে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের আজকে ক্রিকেট খেলার ম্যাচ রয়েছে। তো সে কারণে আর কি ও থাকবে না। তো জানি না আমাদের হাঁটতে যাওয়া হবে কিনা। 4টে বেজে গেছে, 5টার দিকে যাই তো 1 ঘন্টা রয়েছে। তো যদি যাই তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, কারণ ছেলেকে ধরলে পারে তো আর যাওয়া হবে না না। তো এই কারণেই তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকালবেলা মাছ কাটতে গিয়ে আজকে হাতটা কেটে বসে আছি আর কি। তোমাদের দাদাভাইকে সেজন্য বললাম একটা হ্যান্ড প্লাস এনে দাও। তো দেখো এখন ওটাই আর কি লাগিয়ে দিচ্ছে ও, কারণ ডান হাতে যেহেতু আমার লাগাতে একটু প্রবলেম হবে। আর বেশ খানিকটা কেটে গেছে, মানে চামড়া উঠে গেছে, প্রচুর রক্ত বেরোচ্ছে, মানে লাগলেই ওই জায়গাটায় ঠেকলেই কিছুতে রক্ত বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো তোমাদের দাদাভাই বলছে এর থেকে তুমি বোরোলিন লাগিয়ে রাখতে পারতে, এটা ভেপে আরও কেমন হয়ে যাবে। তো এই যে দেখো তোমাদের দেখাচ্ছি। খাচ্ছ ললিপপ? কে কিনে দিল? কে কিনে দিল? পাপা। পাপার সঙ্গে দোকানে গেছিলে? কে কিনে দিয়েছে? আমাকে একটু দাও, আমাকে একটু দাও, দেবে? হ্যাঁ, শুধু ললিপপ দেয়, আর কিছু দেয়নি ছেলেকে? দেয়নি? হ্যাঁ, কি দিয়েছে? পাগলা। আর আমাদের এই যে জবা গাছে দেখো বুলবুলি পাখির বাসা। এখানে রোদ লাগবে বৃষ্টি পড়ে বলে এরকম করে দিয়েছে, দেখো হা করছে খাওয়ার জন্য। অ্যাডোনিয়াম গাছটায় দেখো কি সুন্দর ফুল এসেছে। গাছটা মরেই যাচ্ছিল, এখন কত সুন্দর বড় হয়েছে, দারুণ লাগছে দেখতে। পাপোশটা ভিজে গেছে, এটার উপরে দিয়ে দিই, রোদ আছে এখনো। আজকে তো হাঁটতে যাওয়া হবে না তোমাদের বললাম, কারণ বাবাও বেরিয়ে যাচ্ছে আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে। আর আজকে না আলমারিটা পরিষ্কার করবো কি করবো না ভাবছি, কারণ আলমারি না জামা কাপড় পুরো গুটোনো রয়েছে, এরকম অবস্থা, মানে শীতের জামা কাপড়ে যেন বেশি প্রবলেম হয়। আর আমার খাটটা যেহেতু বক্স খাট নয়, তো সে কারণে আর কি ভীষণ প্রবলেম হয়। বক্স খাট হলে বক্সের মধ্যে শীতের জামা কাপড়গুলো ঢুকিয়ে দিলে না আলমারিটা অনেকটা হালকা হয়। তো কী করবো তাই ভাবছি। আর আমি না জামা কাপড় আমার একটাই কি, আলমারিতে অনেকে দেখি জামা কাপড় মানে কি বলবো প্লাস্টিক ছাড়া রাখে, আমার আবার প্লাস্টিক দিয়ে না রাখলে না কেমন একটা লাগে যে নোংরা পড়ে যাবে বা ধুলো জমবে। তো ওই কারণে আমি পারি না, ওই প্লাস্টিক দিয়েই রাখি, তারপরে নেওয়ার সময় সব ধুপধাপ করে পড়ে আর কি। তো এরকমই হয়। তো কী করবো সেটাই চিন্তা ভাবনা করছি। আর হাঁটতে যাই তাতেও কত লোকের কত মাথা ব্যথা আমাদের নিয়ে, কে রোগা কে মোটা। আমি যখন খুব মোটা ছিলাম না, খুব মোটা মানে বেবি হওয়ার পরে, প্রত্যেকটা মেয়েই মনে হয় বেবি হওয়ার পরে একটু হলেও হেলদি হয়ে যায়। তো তখন আমাকে বহু কথা শুনতে হয়েছে জানো তো, নিজের মানুষদের কাছে থেকে শুনতে হয়েছে, পরের কাছ থেকে তো শুনতে হয়েইছে, বন্ধু বান্ধবী সবাই বলতো, সবাই মানে প্রচুর কথা শুনেছি। তাই এখন ভাবি যে সত্যি মানে মানুষ কি না, কিছু বলার নেই। আর এই ছাদে এসে বসে থাকতে না ভীষণ ভালো লাগে জানো তো, সুন্দর হাওয়া দেয়। আর সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে আসি, তো তারপরে আর কি ছাদে কিছুক্ষণ দাঁড়াই বা বসি, তারপরে ঘরে যাই। তো চলো নিচে গিয়ে দেখা যাক উঠোনটা আবার ঝাড় দিতে হয় কিনা। উঠোনে প্রচুর পরিমাণে কাঁঠালের পাতা পড়ে, তো কারণে নোংরা হয়। চলো।
ছাদ থেকে জামা কাপড় তুলে এনে জামা কাপড়গুলোকে এখন ভাজিয়ে আলনায় রেখে দেবো, কারণ খাটের এক কোনায় পড়ে থাকলে দেখতে ভীষণ বাজে লাগে। আর হট করে যদি একটা মানুষ আসে তো বাড়ি গিয়ে নিন্দা করবে যে বউটা খুব নোংরা, কোনো কাজের না। তো এই আর কি। তো আর এখনকার মানুষের তো সমালোচনার শেষ নেই। আর বিকালবেলা একটু মাথাটা আঁচড়ে যাব হচ্ছে গিয়ে রাস্তার দিকে, বসবো একটু। আর আমার না মারাত্মক পরিমাণে চুল উঠে যাচ্ছে, তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কি দিলে চুল উঠবে না তো কমেন্ট করে জানিও। গাইস, তোমাদের সঙ্গে প্রত্যেকদিন ছোট ছোট ভিডিও শেয়ার করছি আর কি। তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি, সে কারণে এখনই ভিডিওটা শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা।